চায়না তেল দিতে চাচ্ছে, সার দিতে চাচ্ছে, আপনি কিন্তু নিতে পারতেন না কেন? দাদারা তো তাহলে ফেলে দিবে। আজকে বিদ্যুৎ মন্ত্রী যখন বলে সামান্য একটু কি হয়েছে, সামান্য একটু তেলের দাম বাড়াইছে, জানেন 140 টাকা পোলার চালের কেজি ছিল, সেটা আজকে 200 টাকা। এই সামান্য ওনার কাছে, কারণ উনি তো ঘি খাচ্ছেন, উনি তো বুঝবেন না। এই জন্য খুব আক্ষেপ করে আমাদের একজন আর্টিস্ট সবসময় বাঙালিকে আঁকত খুব মোটা শরীর, খুব হুষ্টপুষ্ট হিসাবে। তো আজকের এই সরকার বুঝতেছেন না, ওনাদের এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এসব মরার উপর চড়া ঘা হয়ে যাচ্ছে। এবং আজকে যখন বলতেছেন, আমি বারবার বলি, তেল আছে খালি সংসদে, আর তেল আছে কোথায়? চিটাং পোর্টে। এর বাইরে বোধহয় তেল নাই। ওনারা তেলের দাম বাড়ায় কিন্তু একটা গাড়ির লাইন কমেনি। তারপর আপনাকে বলে IMF এর শর্ত আপনি মেনে নিবেন। আপনি IMF এর কাছে গেলেন ফ্যামিলি কার্ডের টাকা চাইতে, আপনি IMF এর কাছে গেলেন তেলের টাকা চাইতে, তার মানে আপনার কাছে টাকা নাই। NBR টাকাটা তুলবে কার কাছ থেকে? আমার আপনার কাছে। তার মানে আমার আপনার উপর আরো ট্যাক্স বসাবে। সো ট্যাক্স বসাবে একদিকে, তাহলে কি হবে? আমাদের যে ঘাটতি রেশিও সেটা আরো বাড়তে থাকবে এবং ইনফ্লেশন এমন একটা জায়গায় যাবে। আমি দেখতে পাচ্ছি সরকার যদি এখনো তার কোনো পরিকল্পনা নাই কিভাবে সে সামনে এই যুদ্ধ যদি আরো ত্বরান্বিত হয়, এ দেশে ফেমিন আসতে বাধ্য। এবং সরকার যেভাবে চালাচ্ছে হুমজিকালি, এইভাবে দেশ চলে না এবং এইভাবে দেশ চলারও কথা না। কারণ আজকে একটা ইমার্জেন্সি পিরিয়ড, আপনি ইমার্জেন্সি ভাবে দেশ রাষ্ট্রকে পরিচালিত করবেন। আপনার কাছে একটা পরিকল্পনা থাকতে হবে, আগামী 3 মাস আমার কোথায় থেকে তেল আসবে, ডিজেল আসবে, অকটেন আসবে। আজকে আমার কারেন্টের কথা বলতেছেন, দেখেন একজন বললেন পেপার পত্রিকায় খালি আছে 8 ঘন্টা নাকি কারেন্ট থাকে না। এমন কোনো মফস্বল শহর নাই যে দেখেন যে সেখানে 8 ঘন্টা, অ্যাটলিস্ট 8 ঘন্টা কারেন্ট থাকে না। সো সরকারের আসলে বাংলাদেশ কিভাবে চালাবে না, আল্লাহর